গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর যে যেখানে আছো সবাই সুস্থ আছে। গরমটা মনে হচ্ছে একটু কমেছে, কারণ আমাদের এখানে কাল রাতে মানে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল, তো আর সেটানে মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে। তো অন্যদিন তো একদম গাছের পাতাই নড়ে না, আর আজকে তার তুলনায় যেন একটু ওয়েদারটা ভালো লাগছে। তো জানি না বেলার দিকে কি হবে। তো এখন বাজে হচ্ছে কি ওই 5:30। তো 5:30 থেকেই আজকে ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এই যে দেখো, আমি হচ্ছে কি এখন উঠোনটা ঝাড় দিচ্ছি, আর দুটো হাঁস দেখছে কি সুন্দর করে খেলা করছিল। তো ওরা আমাকে থেকে ভয়ই পাচ্ছিল না, আমি যে ঝাড় দিয়ে দিয়ে যাচ্ছি ওরা যে পালাবে তাও যাচ্ছিল না। তো হাঁস দুটোও প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে। তো যাই হোক, আমি লাস্টে দেখো আর নেই, ওরা মানে পালিয়ে চলে গেছে। তো পালিয়ে চলে যায়নি, ওই পাঁচটা আছে যা তোমরা যা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, হাঁস দুটো না অসুখ করেছে। হাঁস দুটো বেশ ভালোই ছিল, এখন হাঁস দুটোর অসুখ করেছিল, তো ওষুধ টষুধ খাইয়ে এখন হাঁস দুটো একটু ভালো আছে। তো যাই হোক, এত সকাল সকাল ওঠারও একটা কারণ আছে, কারণ আমার যাব হচ্ছে কি বাগানে। তো সেই জন্যই হচ্ছে কি আমি এত তাড়াহুড়ো করে কাজ সারছি। তো এখন উঠোন ঝাড় দিচ্ছি, তারপর বাসি কাজের তো শেষ নেই, তাই না? সমস্ত মেয়েরাই আমরা জানি আমাদের সংসারের মানে বাসি কাজটা কতটা। সকালবেলা বাসি কাজটা যেন অনেকটা বড়, তাই না? সকালবেলা বাসি কাজ কত কাজ থাকে, সেসব কাজগুলো না করে উঠতে পারলে তা মানে শান্তি পাওয়া যায় না। তো জানি না কে কীরকম, আমার তো সেটাই হয়। আমি যতক্ষণ না বাসি কাজ সারতে পারি ততক্ষণ আমার কিছুই ভালো লাগে না। তো যাই হোক, বাসি কাজ সেরে নিয়ে যদি 10 মিনিট বসি তো তবুও আমার মানে শান্তি লাগে। তার আগে কিন্তু আমার একদমই ভালো লাগে না, মনে হয় যেন মাথার উপর কত কাজ আছে, কত এইগুলো করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। সবসময় এরকমই মনে হয়, কিন্তু করে একবার যদি নিই না তো তারপর যেন একটু শান্তি লাগে। তো শুধু আমি নয়, হয়তো আমার মতো এরকম মানে সমস্ত বাড়ির বউরা এরকমই করে। তো যাই হোক, সবার হয়তো আমার মতো এরকমই মনের ভাব, বা জানি না। তো সবাই তো আলাদা আলাদা মানুষ, সবার মতামতও আলাদা হতে পারে, সবার কাজকর্মের ধরনও আলাদা হতে পারে। তো আমি এরকমটা ভাবি বলে সবাই যে এরকমটা হবে তা তো নয়। তো যাই হোক, যে যার মনের ভাবনার কাছে তো সে তার মানে ঠিক, তাই না? আমরা পাঁচজন, যদি পাঁচজন থাকে, পাঁচজনের মনের ভাবনা কিন্তু 5 রকম হয়। খুব কমই হয় যে সেই পাঁচজনের ভাবনা একরকম হবে। আর জানো তো, আজকে না আমার ভাই আসার কথা আছে। তো ভাই আসবে বলেছে আজকে হচ্ছে কি 10টার দিকে। এখন আমি তো যাব বাগানে। তো দেখি বাগান থেকে একটু তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ ভাই আসবে, আবার রান্না জোগাড় করব। তো আমার বাড়িতে আমরা নিজেরা থাকি সেটা একটা আলাদা, কেউ এলে তখন মানে একটু সব কাজের দিক দিয়েই যেন একটু ব্যস্ত হয়ে যাই আমরা। তো কখন রান্না হবে, কখন কি হবে, মানে সবসময় যেন এটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। কিন্তু দেখো, ঠিক টাইমের মধ্যেই সবটাই করার চেষ্টা করি, তবু যেন এরকমই মনে হয়, কেন জানি না। তো দেখো, আর এবার তো চলে এসেছিলাম একদম হচ্ছে কি বাগানে, সমস্ত কাজ দেবে সেরে। না তো জোর করে তো তো এই যে নিয়ে নিয়েছে। বাগানে কিছুক্ষণ কাজ করে, আর এই যে দেখো আমরা ঝুল মারছি, কারণ আমি লঙ্কা গাছ তুলে তুলে যাচ্ছি, আর আমার বর এই যে কুপিয়ে কুপিয়ে যাচ্ছে। তো আগে যে লঙ্কা গাছ ছিল, তো সেই লঙ্কা গাছগুলো তুলে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছ যে জমির ওপর পড়ে আছে লঙ্কা গাছগুলো। আর দীপের বাবা হচ্ছে কি কুপিয়ে কুপিয়ে যাচ্ছে। আর ওই যে দেখো, দ্বীপ হচ্ছে কি বসে বসে মাছ ধরছে, আর ছুটকি আমার পাশেই বসে আছে। তো চলো ছুটকিকেও তোমাদেরকে দেখাই। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করে দেখাই। মা বলছে যাওয়ার সময় হবে বকবে আমার যাওয়ার সময় হবে। ফোন 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 ছাড়া আর কিচ্ছু চেনে না। পচকুলি নেরু হয়েছে, নেরু নেরু। লজ্জা লাগছে, নেরু হয়েছে না, একটু লজ্জা পাচ্ছে। একটুখানি বসেছিল হাওয়াতে বসে, আর তারপর এই যে আবার উঠে গেছে, উঠে গিয়ে আবার কোপাতে শুরু করে দিয়েছে। আর আমি বসেই আছি, আমি বলছি তুমি আমাকে বললে কেন একটুখানি বসতে, আমার তো আর কাজ করতেই ইচ্ছে করছে না। এরপর বেলা বাড়ছে যত না, তত গরমটাও বাড়ছে, আর ইচ্ছে করছে না। তো যাই হোক, একটু তবু গাছের পাতাগুলো নড়ছে, এই একটুখানি মানে শান্তি। তো যাই হোক, আজকের ওই পুরো পাটটা কুপিয়ে তারপর বাড়ি চলে গেছিলাম। তো আজকের কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, এটা হচ্ছে কি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের ঝাল হয়েছে টমেটো আর বেগুন দিয়ে।
আর তারপর করেছি হচ্ছে কি এটা মেথা চচ্চড়ি। তো এটা হচ্ছে কি মেথা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে মেথা। তো তোমরা যে যে জানো চেনো মেথা আমাকে বলবে, আর যে যে চেনো না সেও বলবে, আমি বলে দেবো মেথাটা কি। আর এটা হচ্ছে কি মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটা ঝোল হয়েছে। তো তারপরে এটা হচ্ছে কি পরের দিন সকালবেলা তো আবার চলে এসেছি। তো পরের দিন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে। তো আমার ভাই সেদিন এসেছিল। তো যাই হোক প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর মাটিটাও না পুরো ভিজে গেছে। আগের দিন তোমাদেরকে যে দেখালাম যে মাটি কুপিয়ে গেছি, তো আজকের হচ্ছে কি চলে এসেছি দানা পুঁতবো বলে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আগে খড়গুলোকে ভালো করে কেটে নিই, কেন খড়গুলো ওই যে দানা পুঁতবো না, তো দানা দিয়ে তারপরে এই খড়গুলো দিয়ে ঢাকা দেবো। তো সেই জন্য খড়গুলোকে কেটে নিচ্ছি। তো চলো খড়গুলো কাটি, আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে তো আর সারাদিন তোমাদের সঙ্গে কী করলাম সেগুলো তো শেয়ার করিনি। তো ওই জন্য ভাবলাম যে কালকের পাট কুপিয়ে গেছিলাম আর আজকে দানা দিচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে আমরা পাটটাকে চাষ করি। তো সেটাই তোমাদেরকে ব্লগটা দিয়ে দিই। তো সেই জন্যই দেখো যে এই যে আমি এখন খড় কুচছি, আগে অনেকটা খড় কুচেছি, সেগুলো অর্ধেক দানা দেওয়া হয়ে গেছে, আরও কিছুটা লাগবে বলে তো আমি আবার খড় কুচতে বসেছি। তো যাই হোক, আর খড় কুচে নিই। তো তারপর দেখাবো যে কেমন করে করে আমি চাপা দিয়ে দিয়ে যাচ্ছি, মানে সেটা তোমাদেরকে দেখাবো যে কেমন করে দানা দেওয়ার পর তারপর খড় চাপা দিতে হয়। আমি এদিকে খড় কাটছি আর দীপের বাবা হচ্ছে কি মাদা কেটে কেটে যাচ্ছে। তো তারপর ও মাদাটা কেটে চলে আসবে, আর তারপর এই মানে ওর দানা বসিয়ে বসিয়ে যাবে, আর আমি হচ্ছে কি খড় চাপা দিয়ে দিয়ে যাব। তো একদিকে বৃষ্টিটা হয়েছে বন্ধুরা, খুব ভালো কাজ হয়েছে, কারণ এই জন্যই তাড়াহুড়ো করে আমরা মানে দানা বসাচ্ছি। আমার ভাই ছিল, আজকে দানা বসানোর কোনো ইচ্ছা ছিল না, কারণ একটু ওর সঙ্গে সময়টা কাটাতে চাইছিলাম। তো যেটা আমরা ইচ্ছা করি সেটা তো সবসময় হয় না, তাই না? কারণ দেখো আজকে যেহেতু কালকে প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছিল, মাটিটা ভিজে গেছে, আজকে যদি আমরা মানে দানাটা বসাই না তাহলে আর জল দিতে হবে না, তো একটুখানি কষ্টটা আর কি নির্মূল হবে। তো যার জন্য ভিজে ভিজে মাটিতে দানাগুলো বসাচ্ছি। তো যাই হোক, তো ঢিলবন থেকে যদি আমরা মানে ঢিলবন থেকে জল আনতে প্রচণ্ডই কষ্ট হয়, আর ঢিলবনতে দিতে কিন্তু প্রচণ্ড পায়েও লাগে। তো যাই হোক, একটা দিনের জন্য হলেও তো মানে সেই খাটুনিটা কমলো, তাই না? তো দেখো এই যে বস্তা ভর্তি করে নিয়েছি আমি, তারপর ভর্তি করে নিয়ে আর ও অনেক দানা দিয়ে দিয়ে অনেকটা দূর চলে গেছে, আর আমি এই যে যাচ্ছি। তো 4টে 5টা মাদা এগিয়ে গেছে, আমি পরে পরে যাচ্ছি। তো যাই হোক, এইভাবেই আমি হচ্ছে কি দিয়ে দিয়ে যাই। আর তারপর আমার ভাইও ঘরে আছে, ও দেখে এসেছি ঘুমাচ্ছে, তো জানি না কি করছে এখন, অনেকটা বেলা হয়ে গেছে, ও আবার আজকে চলে যাবে। তো আজকে কাল ভাই এলো, অথচ ভাইকে ব্লগেই নিয়ে আসতে পারলাম না। যখন ঘরে যায় না তখন সত্যি বলতে কি ওর সঙ্গে এমন একটা মানে কি বলবো, মানে এত আনন্দ, এত মানে মানে হাসি ঠাট্টার মধ্যে কেটে যায়, তখন মানে ভুলেই যাই যে আমাকে মানে ব্লগটা করতে হবে, আমাকে যেটা ভিডিও করে রাখতে হবে সেটাই আমার আর তখন মাথায় থাকে না। তো যাই হোক, এতটা মানে সারাদিন কি বলবো আর কোনটা মাথায় রাখবো আর কোনটা রাখবো না সেটাই ভুলে যাই। তো যাই হোক, আর আমার কদিন পর নিজের শরীরটাও ভালো না, আমার না প্রেশারটা লো হয়ে গেছিলো, আমার মাঝে মাঝেই এটা হয় কেন জানি না। তো অনেকেই বলে নাকি আমার খাওয়ার জন্য হয়, আমি নাকি ঠিকঠাক খাই না তাই, কিন্তু না, আমি সব সময় মানে চেষ্টা করি টাইম টাইম খাওয়ার। তো জানি না কেন সবাই এরকম বলে। তো যাই হোক, অনেক সময় হয় যে সকাল টাইমটা আমি হয়তো খাই না, তো সেই জন্য জানি না, হয়তো হলেও হতে পারে। অনেক সময় সকাল টাইমটা আমার খেতে ভালো লাগে না, তো সেই সময়টা আমি খাই না, কিন্তু বেশিরভাগটাই আমি খাই। কখনো খাই কখনো খাই না, তো সকাল টাইমটাই হয়তো এরকমটা হয়, কিন্তু আমি মানে সারা দিনটা এমনি কিন্তু ঠিকঠাকই চলে। তাহলে কি এই জন্যই আমার এরকম হয়? তো তোমরা বলো তো, যদি এই জন্য হয় তাহলে আমি আর কখনো এরকমটা করব না। তো জানি না আমি যে কিসের জন্য আমার এরকমটা হয়। তো বাগানে কাজ করছি, এদিকে মনের মধ্যে কি হচ্ছে জানো, ভাইটা ঘরে আছে, ও কি খাবে, ওকে কি দিয়ে আজকে খেতে দেবো। তো কালকে রাত্রে যেহেতু আমরা একটু মাংস করেছিলাম, ভাই এসেছিলো, তো ভাবছি মাংস দিয়ে মুড়ি দিয়ে দেবো, আর যদি না হয় জিজ্ঞাসা করবো ওকে, আর যদি বলে যে ভাত খাবে তাহলে ভাত করে দেবো। তো যাই হোক, ঘরে এখন মুড়ি নেই, একেবারে যাওয়ার সময় দোকান থেকে মুড়ি নিয়ে চলে যাব, আর ঘরে গিয়ে ওকে খেতে দেবো। আর ও আজকে দাঁড়াবেও না, মানে ওর ঘরেও কাজ আছে, আর ও এখন যেহেতু পড়াশোনা করছে, সবচেয়ে বড় কথা ওর আজকের টিউশন আছে, তো ওকে গিয়ে টিউশনটা ধরতেই হবে, সেই জন্য ও চলে যাবে।
আর প্রেশার কুকারে করে ভাত দিলে খুব একটা দেরি হবে না, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওকে তাড়াতাড়ি খেতেও আমি দিয়ে দিতে পারবো। তো যাই হোক, প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়ে আর তারপর আমি এদিক ওদিক সব কাজ সেরে নেব। তো যাই হোক চলো, একটাই খারাপ লাগছে যে ভাই এলো থাকলো, বাট ওকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসতে পারলাম না। তো সত্যি কথা বলতে কি, একদিকে নিজের শরীরটাও খারাপ, আর তারপর ওর সঙ্গে গল্প করতে, হাসি মজা ঠাট্টা ইয়ার্কি করতে, তো ভাই বোনে তো তখন আর মাথায় ছিল না যে ক্যামেরাটাকে করব। তো যাই হোক চলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর দেখো এদিকে আমাদের এই যে কিছুটা মাদা তো দেওয়া হয়ে গেছে, আর এখনও কিছুটা বাকি আছে, তো সেগুলোকেও দিতে হবে। তো দেখছো মাটিটা পুরো ভিজে ভিজে আছে, কারণ কাল রাতে বললাম যে বৃষ্টি হয়েছিল। আর দেখো কিছুটা খড় এখনও আছে, তো মাথার ওদিকে এখনও কিছুটা বাকি আছে, ওটা দিলে আর হয়ে যাবে। তো চলো টাটা।